মোরসালিন জিম ইজ ডিম মুরগির বিক্রেতা। ব্যবসায়ী। তো মুরগির ব্যবসায়ী। আজকে আপনাদের জন্য আর কি, মোরসালিন জিম, আপনি আসলে কি মনে করেন, আপনার পয়েন্ট অফ ভিউটা কি? আসলে আপনি কি মনে করেন যে ডিম আগে না মুরগি আগে? আমার পয়েন্ট অফ ভিউ থেকে সবার প্রথমে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের এই বিশেষ সকালে এই ঘুম ভাঙার পর সবাই যে একত্রিত হতে পেরেছি আমরা অনলাইনের মাধ্যমে। এখন আমি যেহেতু মুরগি ব্যবসায়ী, সো আমার মনে হচ্ছে যে মুরগি অবশ্যই আগে থাকবে। এখন যদি একটা প্রাণী না থাকে তাহলে প্রাণী থেকে উৎপন্ন পণ্য আমরা পরবর্তীতে পাবো না। সো আমার মনে হয় যে মুরগি আগে। এবং আমরা যদি ধর্মীয় দিক থেকে এর দিকে একটু দৃষ্টি ফেরাই তাহলে আমরা দেখতে পারবো যে আহ সৃষ্টিকর্তা বা আল্লাহ বা যে যাই বলি তিনি বলেছেন তিনি সকল প্রাণীকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তো আমার মনে হয় যে এক্ষেত্রে মুরগি আগে হবে। ধন্যবাদ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন পরে যাচ্ছি আমাদের এক রাজনৈতিক দর্শনবিদ যে ইফাতুল ইসলাম আনন্দ। তো আপনি আসলে আপনার পয়েন্ট অফ ভিউটা কি? আসলে আপনি কি মনে করেন যে ডিম আর মুরগির ভিতরে কোনটা আসলে আগে আমরা পেয়েছি? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আহ আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় মুরগি আগে। কারণ আল্লাহ তো মানে ধর্মীয় দিক থেকে আল্লাহ সবকিছুই প্রথমে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, তারপর তার থেকে পরবর্তীতে বংশধর তৈরি হয়েছে। যেহেতু মুরগি যেমন মানুষ আদম হাওয়া তৈরি করেছে, তার থেকে আমরা পরবর্তীতে বংশধর হিসেবে আমরা মানুষ জাতি তৈরি হয়েছি। সেরকম মুরগিও আগে তৈরি করেছে আল্লাহ, তার থেকে পরবর্তীতে তার দুইটা মুরগির মিলনের ফলে ডিম তৈরি হয়েছে। অনন ভাই, আপনি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এটা একটু হ্যাঁ, বিশ্লেষণ করেন। আপনি আসলে মূলত রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, বা আপনি মুরগি আপনি ব্যবসায়ীর মতো কথা বলছেন কেন? তাহলে তবে একটু সমস্যা হয়ে যাবে, বাজাবাজি হয়ে যাবে। বাদান সবকিছু বাধা তাহলে মুরগির ডিম আগে। তাহলে ডিম তাহলে আমার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলতে গেলে তাহলে ডিম আগে হবে। ভাই ডিমের হালি কত করে? ডিমের হালি কত 32 মনে হয় না 40? যাই হোক, ব্যবসায়ী ভালো জানবে ডিমের হালি কত। আচ্ছা ভাই, বাজারে তো অনেক ডিম আছে এখন ভাই, আসল ডিম কি বাজারে আসলে পাওয়া যায় না? সব চাইনিজ নকল ডিম। না না, আসল ডিমই। বাংলাদেশে এখন নকল ডিম তৈরি মনে হয় না শুরু। ভাই শুনছি ডিমের ভিতর নাকি কুসুম থাকে না, এটা কি সত্য? ওই ডিমটা অনেক পাতলা ভাই, খায় মজা ভাই। আমরা আসলে মূলত ডিম বিক্রেতা, যে যার কাছ থেকে ডিমের সব তথ্য জানতে পারবো, সে তো কিছু আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেল, বুঝতে পারলাম না। বাট আমাদের ইচ্ছা ছিল যে তার কাছ থেকে ডিমের যাবতীয় যত সব বিষয় সম্পর্কে তার কাছ থেকে জেনে নেওয়া, বাট সে তো দুঃখবশত সে আজকে আমাদের কাছে নাই। সে কি হইলো বুঝতে পারলাম না, এটা কি নেটের সমস্যা নাকি সে ইচ্ছে করে করছে, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। তো এখন আপনাদের যেসব অডিয়েন্স আছেন আপনারা কোশ্চেন করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে। আমরা যতদূর সম্ভব আমরা যতদূর ইচ্ছা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ডিম আর মুরগি। জি, প্রশ্ন ছিল আমার ইফাতুল ইসলাম আনন্দ ভাইয়ের কাছে। ওকে ওকে, আপনি আপনার নাম বলে প্রশ্নটা করুন। অনন। জি, আমি শেখ রওশন খালিদ। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আপনার বক্তব্যে অনেকটা একটা পক্ষপাতিত্বের একটু স্পষ্ট হয়েছে। সেক্ষেত্রে আপনার কি এখানে রাজনৈতিক যে আদর্শটা এক পক্ষ নিয়ে কাজ করা, এটাই কি প্রতীয়মান হলো? এটাই আসলে প্রশ্ন ছিল। এখানে পক্ষপাতিত্বের কোনো ব্যাপার নাই। এটা হলো যে সঠিক আর ভুলের মানে মধ্যে একটা পার্থক্য। এখন যেটা সঠিক সেটা তো সব ক্ষেত্রেই সঠিক, সেটা পক্ষপাতিত্ব বললে তো আর হবে না। এখন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সঠিক কোনটা, এটা আপনি কিভাবে জানেন? এখন আমি তো ধর্মীয় দিক দিয়ে ব্যাখ্যা করছিলাম একটা। এখন আসলে ধর্মীয় দিক আছে, বাট ধর্মীয় দিক আপনার নিজের একটা পয়েন্ট অফ ভিউ থাকে না, যে আমি আসলে এই জিনিসটা ই করি, যে এটাই আসলে অরিজিনাল সঠিক, এটাই আমার মনে হয়। তো এরকম আপনি আসলে যদি দুইটা মিলাইয়ে আপনি আপনার আমার পয়েন্ট অফ ভিউ থেকেও এখন যদি
ডিম আগেও বলা যায়, কারণ ডিম যদি না থাকে তাহলে মুরগি কোথা থেকে আসবে এখন। ওকে, আমরা আসলে এবার আপনারা এটা যদি এবার মুরসালিন ডিম আমাদের যে আছে তার কাছে যদি আপনারা কিছু কোশ্চেন করেন, সে তো আসলে ডিম ডিম ব্যবসায়ী আর মুরগি ব্যবসায়ী, তো আপনারা ওনার কাছ থেকে আশা করি অনেক তথ্য জানতে পারবেন। আমার একটা প্রশ্ন আছে জিম ভাইয়ের কাছে। জি ভাই। আপনি আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন। আমি শাহরিয়ার আলী সুষম। আচ্ছা, আপনি কি আনন্দ ভাইয়ের সাথে একমত যে ডিম আগে? এই বিষয়ে আপনি আর একটু বিস্তারিত আলোচনা করবেন আমি আশা করি। না না, আমি তো বিশ্বাস করি মুরগি আগে। কারণ আমি মুরগি ব্যবসায়ী, আমি সবসময় চাইবো মুরগি আগে। মুরগি যে বেস্ট, এটা আমি নিজে প্রমাণ করতে চাই। কারণ বললাম তো যে মুরগি না থাকলে পরবর্তীতে মুরগিজাত পণ্য আমরা পাবো না। আর তাহলে আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে তো সেটা হচ্ছে যে আপনি তো অনেক দিন ধরে মুরগির সাথে জড়িত, জি তো স্যার। আপনি আসলে এটার কি প্রফিট কেমন বুঝতেছেন মুরগি? এটা কি মানুষ ঠকানো বিজনেস, নাকি এমনি আপনি হালাল বিজনেস উপায় অনেকটা ইনকাম করতে পারেন? তো না না, আপনার মুরগি ব্যবসা অবশ্যই একটা অন্য বিশেষ হালাল ব্যবসা। ব্যবসা তো আমাদের ধর্মেও হালালই, তো মুরগির জি। ব্যবসাও হালাল। এখন আমরা তো দেখতেই পারি যে ব্যবসা এটা নিজেরা কিভাবে করে, ব্যবসার উপর নির্ভর করে। আমি হালাল ব্যবসা করি, আমি ভালো লোক। মুরগি ব্যবসা বেস্ট। ভাই আমার একটা আমার কোশ্চেন ছিল আমার ভাই। একটা কোশ্চেন ছিল। জি, ভাই আপনারা শুরু করে নেই ভাই। আপনার নামটা বলে কোশ্চেনটা করুন, আমরা তো আনলিমিটেড। আমার নাম স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই, আমি হোসেন মোহাম্মদ শামিল। তো আমার কোশ্চেন ছিল, ইজ মুরগি ওভাররেটেড? না না, মুরগি কখনোই ওভাররেটেড না, মুরগি আমার কাছে বেস্ট। মনে হচ্ছে ভাই ভাই পার্সোনালি যে আপনার মুরগি চেহারাটা overrated। মুরগির মতো ভাই। আপনারা এখানে যত সম্ভব শালীন প্রশ্ন করুন। আপনারা বডি শেমিং আপনারা করতেছেন কেন? অশালীন অশালীন কথা বলেন না, হ্যাঁ? তো আপনারা এখানে শালীনতা বজায় রেখে প্রশ্নগুলো করবেন, আশা করি। আপনারা যথেষ্ট শিক্ষিত মানুষ। আপনি কি কোন জাতের মুরগি বেশি বিক্রি করেন ভাই, দেশি? ওকে, গট ইট। তোমাদের আলোচনা এখানে সমাপ্ত।